নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি তোমরা যারা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত কলেজে দ্বিতীয় সেমিস্টারে পড়ছো তাদের জন্য। আজকের ভিডিওটি মূলত তোমরা যারা ভিএসসি 2 হিসেবে ভিএসসি 2.4 ম্যান অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়েছো তাদের জন্য। তোমরা প্রত্যেকেই জানো এই পেপারটি 25 নম্বরের পরীক্ষা হয় এবং প্রতিটি প্রশ্নের মান থাকে 1 করে। বেশি কথা না বলে ভিডিওটিকে শুরু করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। এই প্রশ্ন উত্তরগুলি তোমরা পরীক্ষায় পাবে। প্রথম প্রশ্ন, কেন্দ্রীয় সমাজ কল্যাণ বোর্ড প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? উত্তর 1953 সালে। পরের প্রশ্ন, গরিমা বালিকা সংরক্ষণ এবং সম্মান যোজনা কার সঙ্গে সম্পর্কিত? কন্যা শিশুর সুরক্ষা বিষয়ে কার্যত কাজের জন্য। মহিলা হেল্পলাইন স্কিম চালু হয়েছিল কত সালে? 2015 সালে। পরের প্রশ্ন, মহিলা সহায়তা সমিতির চেয়ারম্যান কে? জেলা প্রমুখ। পরের প্রশ্ন, ভারতের তপশিলি উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত প্রথম রাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হন? উত্তর দ্রৌপদী মুর্মু। ভারতের 15তম রাষ্ট্রপতি হিসাবে কোন মহিলা নির্বাচিত হন? দ্রৌপদী মুর্মু। ইন্দিরা গান্ধী মাতৃত্ব সহযোগিতা যোজনা চালু হয়েছিল কত সালে? 2010 সালে। কন্যা শিশু সুরক্ষা প্রকল্প চালু হয়েছিল কত সালে? 1992 সালে। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? পদ্মজা নাইডু। কোন দিন জাতীয় কন্যা দিবস পালিত হয়? 29শে জানুয়ারি। প্রথম কোন ভারতীয় মহিলা ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? ইন্দিরা গান্ধী। ILA এর পুরো নাম কি? ইনক্রিমেন্টাল লার্নিং অ্যাপ্রোচ। পরের প্রশ্ন, UNICEF এর পূর্ণরূপ কি? জাতিসংঘের আন্তর্জাতিক শিশু জরুরি তহবিল। নিচের কোন প্রকল্পটি মেয়েদের শিক্ষা এবং তাদের কল্যাণ প্রদান করে? বেটি বাঁচাও বেটি পড়াও। 16 নম্বর প্রশ্ন, বেটি বাঁচাও বেটি পড়াও কবে থেকে চালু হয়েছে? 2015 সালে। BBP এর পূর্ণরূপ হলো বেটি বাঁচাও বেটি পড়াও। কাকে মধ্যপ্রদেশের বেটি বাঁচাও বেটি পড়াও অভিযান 2020 থেকে 2021 এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলা হয়? অংশিকা গুপ্তাকে। বঙ্গশ্রী প্রকল্প কোন রাজ্যে চালু আছে? মহারাষ্ট্রে। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? সুচেতা কৃপালিনী। ভারতের প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? মীরা কুমার। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী। প্রথম কোন ভারতীয় মহিলা মাউন্ট এভারেস্টের শীর্ষে পৌঁছেছিলেন? রাজেন্দ্রী পাল। মহিলা উদ্যোক্তাদের সহায়তার জন্য মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক যে অনলাইন প্ল্যাটফর্ম চালু হয়েছে তার নাম লেখো। মহিলা ই-হাট। নারী ক্ষমতায়নের জন্য জাতীয় মিশন চালু হয়েছিল কত সালে? 2011 সালে 15ই আগস্ট। 1917 সালে সংগঠিত হিউম্যানস ইন্ডিয়া অ্যাসোসিয়েশন সংগঠনটির নেতৃত্বে কে ছিলেন? সরোজিনী নাইডু, অ্যানি বেসান্ত, মার্গারেট কাজিন। মহিলাদের জন্য ওয়ান স্টপ সেন্টার স্কিম কোনটির দ্বারা মোতায়েন করা হয়? নির্ভয়া কাণ্ডর দ্বারা। জেলার একজন প্রখ্যাত মহিলা সাহিত্যিকের নাম লেখো। আশাপূর্ণা দেবী। ভারতবর্ষে কোন রাজ্যে প্রথম বালিকা পঞ্চায়েত গড়ে ওঠে? গুজরাট। 1993 সালে কোন রাজ্যে মহিলাতারি বিরোধী আন্দোলন শুরু হয়? অন্ধ্রপ্রদেশে। চিপকো আন্দোলন কি নামে পরিচিত? নারীবাদী আন্দোলন নামে পরিচিত। লতা মঙ্গেশকর কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? 2001 সালে। 1927 সালে সর্বভারতীয় নারী সম্মেলন বা অল ইন্ডিয়া হিউম্যান কনফারেশন শুরু হওয়ার উদ্দেশ্য কি ছিল? নারী শিক্ষা প্রচার। AIWC এর পুরো নাম কি? অল ইন্ডিয়া উইমেন্স কনফারেশন। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা প্রকল্পটি চালু করা হয়েছে কোন উদ্দেশ্যে? গর্ভবতী মহিলা ও সন্তান দানকারী মহিলাদের জন্য। এশিয়ার প্রথম মহিলা ডাক্তার কে ছিলেন? পদ্মিনী গাঙ্গুলি। প্রথম কোন ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড পুরস্কার জিতেছিলেন? রীতা ফারিয়া। ভারতে কোন রাজ্যে শিশু মৃত্যুর হার সবচেয়ে কম? কেরালা। ভারতে কোন রাজ্যে শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি? মধ্যপ্রদেশ। আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালন করা হয়? 8ই মার্চ। ভিডিওটি এইখানেই শেষ করছি। তোমরা প্রত্যেকে এই প্রশ্ন ও উত্তরগুলি মুখস্থ করে নাও, কারণ এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবে, যাতে পরবর্তী আপডেট সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়।